শয়তানচর নামটা শুনলেই মনে হয় এই জায়গাটা হয়তো ভয়ের, কিন্তু এই চরের আসল ভয় শুধু নামের মধ্যে নয়। এখানকার প্রতিটি কাদামাখা রাস্তা, প্রতিটি জলাভূমি আর প্রতিটি দুর্গম পথের মধ্যে লুকিয়ে আছে মানুষের কঠিন জীবন সংগ্রাম। এখানে রাস্তা আছে, কিন্তু সেই রাস্তা পেরোনো মানেই কাদা আর জলের সঙ্গে লড়াই। বর্ষার সময় চাষিদের মাঠে পৌঁছাতে হয় চরম কষ্ট করে। কখনো সামনে আসে গরু মোষের পাল, আবার কখনো এই জলাভূমির নীরবতার মধ্যে লুকিয়ে থাকে চন্দ্রবোড়ার মতো বিষধর সাপের ভয়। আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি এমন এক জায়গায় যেখানে প্রকৃতি যেমন সুন্দর তেমনি কঠিন, যেখানে মানুষের জীবন শহরের আরামের জীবনের থেকে সম্পূর্ণ আলাদা। আমি দেখাবো শয়তানচরের আসল চেহারা, এই ভয়ঙ্কর রাস্তা, জল কাদা, চাষিদের সংগ্রাম আর এই চরের মানুষের বাস্তব জীবন। তাহলে চলুন আমার সঙ্গে পা বাড়াই শয়তানচরের সেই অজানা জগতে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্যারাডাইস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস টিভি আনাদার ব্লগস। আজকে আমি রয়েছি একটা প্রত্যন্ত এলাকা। এই এলাকাটার নাম হচ্ছে শয়তানের চর। এই এলাকাটার নাম শয়তানের চর কেন হয়েছে সেটা কিন্তু আপনাদের জানতে গেলে এই ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। অসংখ্য গরু ছাগল এই রাস্তা দিয়েই সামনের যে চরটা রয়েছে সেই চরের দিকে যাচ্ছে। এখান থেকে আরও ভিতরের দিকে গেলে বুঝতে পারবেন এই এলাকাটার কত সমস্যা রয়েছে। এখানে রাস্তাঘাটও একদম ভালো নেই, আপনি জুতো পরে যেতেই পারবেন না, এরকম একটা ব্যাপার। তো সেগুলো দেখাচ্ছি, আরও ভিতরে গেলে আশ্চর্য হবেন, আর ওপারে গেলেই বুঝতে পারবেন যে আসলে এই জায়গাটা কোথায় আর এই জায়গাটা এমন কেন হয়ে পড়ে রয়েছে। এরকম রাস্তা গ্রাম এলাকার মানুষের নিত্যদিনের সাথী, কিন্তু এই এলাকাটা গ্রাম নয়, এটা রয়েছে এক বিখ্যাত শহরের পাশে। রাস্তাঘাটের পরিস্থিতিটা ঠিক এমন। কাদাটাই তো আমার দরকার, কাদাটাই তো দরকার। আগে কাদা বেশি আছে? আচ্ছা, জুতোই নষ্ট হবে নাকি? জুতোটাই নষ্ট হবে। আরে বাবা, নষ্ট হয়ে গেছে অলরেডি। জুতো রেখে দাও, রেখে ওখানে পা হাত পা ধুয়ে নিয়ে। আচ্ছা, একদম শীততলা অবধি যা কাদার, প্রচুর কাদা না? চাইলেই আপনি কিন্তু এখান থেকে জুতো পরে হেঁটে যেতে পারবেন না, এত বেশি কাদা আর এত বেশি এখানকার রাস্তা খারাপ। এইভাবেই কিন্তু এই চরের মানুষ যাতায়াত করে, গরু মোষ ছাগল চাষবাস সমস্ত কিছু হয়, সেগুলো কিন্তু দেখাবো। আমি আগে জুতো খুলে রেখে এসেছি, এবারে আমি আগের দিকে যাচ্ছি। চলুন, আরও পরিস্থিতি খারাপ সেগুলো দেখাবো। প্রায় 1 কিলোমিটার রাস্তা আমরা হেঁটে এসেছি। এইরকমই রাস্তা, প্রচণ্ড কাদা, আর এই কাদার মধ্য দিয়েই যেতে হচ্ছে। পা পর্যন্ত দাঁড়াচ্ছে না, দেখতে পাচ্ছেন কি অবস্থা। এইভাবে কিন্তু হাঁটতে হচ্ছে, হেঁটেই যাচ্ছি, কিন্তু রাস্তা আর শেষ হচ্ছে না। এই এলাকাটা শয়তানের চর যে নামটা হয়েছে তার কারণ হচ্ছে এই এলাকাটা খুবই ভয়াল এবং ভয়ঙ্কর। শোনা যায় এই এলাকাতে অনেক বড় বড় ভূত পেতনি পিচাচ দেখা যায়। এবং এই যে এলাকাগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কোনো বাড়ি ঘর কিছু পাবেন না। কিছু কিছু জমি আছে, সেই জমিগুলো 1 ফসল 2 ফসলের আপনার চাষ হয়, আর সমস্ত জমিগুলো কিন্তু পড়ে আছে। আর বর্ষাকালে এখানে 1 গলা 1 মানুষ পর্যন্ত জল দাঁড়িয়ে যায়। নিকাশি ব্যবস্থার একটু সমস্যা সম্ভবত আছে, সেই জন্য এগুলো হয়। তো চলো, আরও এই জায়গাটা এত মানে রিমোট এরিয়া হয়ে কেন পড়ে আছে সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো। কাকা কোথায় গিয়েছিলেন? মাঠে গেছিলেন? কি চাষবাস আছে নাকি? হ্যাঁ, কি চাষ আছে? ভেন্ডি আছে? আচ্ছা, তো এখান থেকে সাবুজি দেখা যায় আগে গিয়ে? ওই দেখা যাচ্ছে না। তো চলুন, আমরা এখন এই বিলের দিকেই যাচ্ছি। রাস্তা কিন্তু খুবই খারাপ, রাস্তার পরিস্থিতি ভয়ানক খারাপের দরুন আমাদের যেতে খুব অসুবিধা হচ্ছে। আর দেখতে পাচ্ছ পা কিন্তু খালি পায়ে এখানে যেতে হবে। আপনি চাইলেই এখান দিয়ে কিন্তু এমনি জুতো পরে বা শু পরে যেতে পারবেন না। তো এরকম একটা পরিস্থিতি এখানকার। সেগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি সেই বিখ্যাত বিল, হুদুর বিল বা শয়তানের চর। সেই জিনিসটা কিন্তু আপনাদের এখান দিয়ে দেখাচ্ছি। তো এখান দিয়ে ডাইরেক্ট আমরা যদি চলে যাই
তাহলে এমন একটা জায়গায় পৌঁছাবো, সেখানে গেলে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আসলে এইরকম হাইফাই জায়গায় বা এরকম একটা আরবান সিটিতে বা সিটির পাশে এরকম একটা জলাভূমি পড়ে আছে, যেটা দেখলে আশ্চর্যই হবেন। এখান দিয়ে কিন্তু আর যাওয়ার কোনো রাস্তা নেই। এবারে কোথ দিয়ে যাব সেইটাই ব্যাপার। তো এখানে নাকি সেই একটা পিচাস না ভূত ঘুরে বেড়ায়, সত্যি শুনেছি নাকি এখানে দুটো মানুষ হাতে করে নিয়ে এই হুদর বিল দিয়ে এদিক দিয়ে নাকি যায়, এরকম শোনা যাচ্ছে অনেক ভিডিওয়। সত্যি এর শুনেছেন কিছু? ও তাহলে এটা মিথ্যে কথা, তাই তো? হ্যাঁ, ঠাকুর যেন নাই দেখতে যায়। যাচ্ছ কীভাবে? এইভাবে গেলে তো কাদা কাটামাটা নেই তো? ও কাদা আছে। কি পরিস্থিতি দেখুন বন্ধুরা, পা কতটা করে পুঁতে যাচ্ছে দেখুন, এতটা করে পা পুঁতে যাচ্ছে। আচ্ছা, ও 24 ঘন্টা লোক আছে না? এইখান দিয়ে বড় ট্র্যাক্টর গিয়ে এত কাদা হয়েছে না? কি পরিস্থিতি। তো যারা অ্যাডভেঞ্চার প্রিয়, যারা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসেন, তারা এই জায়গায় এসে একটু কাদামাটি মেখে যাবেন, আর এই রাস্তা দিয়ে হেঁটে একবার আপনি নিউ টাউনে যাওয়ার চেষ্টা করবেন, তাহলেই বুঝবেন আসলে এই যে রাস্তা, এই রাস্তাটা কেমন। তো এখানে কিছু চাষবাসও দেখতে পাচ্ছি, যেমন ভালো ঢ্যাঁড়স লাগানো রয়েছে, খুব সুন্দর ফুল টুল ফুটেছে, আর জল যেহেতু বেশি জমেনি সেই জন্য খুব সুন্দর চাষগুলো হচ্ছে, সেগুলো দেখতে পাচ্ছি। তবে রাস্তা ভাই খুবই খারাপ, এখান দিয়ে যাওয়ার কোনো রকম উপায় নেই। তো এরকম কষ্ট করে আমাদেরকে যেতে হচ্ছে। চলো আমরা আগে গিয়ে কানেক্ট করছি। কী পরিস্থিতি দেখুন, এখানকার পরিস্থিতিটা দেখুন, এখানে যাওয়ারও কোনো উপায় নেই, আমি পাও তুলতে পারছি না। আসলে এরকম জায়গা দিয়ে যাওয়ার আমার অভ্যাস নেই, তো সেই জন্য এখান দিয়ে হাঁটছি। চলো এগিয়ে যাই। ওখানে দেখতে পাচ্ছ একজন কাকা আল কাটাচ্ছে। কাকা, ধান রোবেন নাকি? তাই এখন এবারে তো বৃষ্টি ভালো হচ্ছে না নাকি? তাই এখানে এমনি যদি বৃষ্টি না হয় জল দেওয়ার কি ব্যবস্থা আছে কিছু? সাবমার্সেল আছে আপনার? আচ্ছা, এখানে 3 ফসলে হয় না 2 ফসলে হয়? এখানে 2 ফসল হয়, মানে বর্ষারটা হয় আর শীতের পরে যেটা ওইটা হয়, তাই তো? ও 3 ফসলেই হয়। এই এলাকাটা একটু ভিডিও করছি, নিউ টাউনের পাশে, তো তাই আপনাদের এই এলাকায় কত পরিস্থিতি খারাপ, এখানে রাস্তাঘাট নেই, সেগুলো নিয়ে একটু ভিডিও বানাচ্ছি, বুঝলেন, আমার চ্যানেলে দেওয়ার জন্য। তো এখানে কি ধান দেবেন এখন? আর এখান দিয়ে কি সাপুজি যাওয়া যাবে হেঁটে হেঁটে? এই সোজা হাঁটতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মানুষটা যেখানে যাবে সেখান থেকে সেই আগে রাস্তা নেই। আচ্ছা, আগে দিয়ে রাস্তা আছে? আচ্ছা, হ্যাঁ, ওখানে গিয়ে রাস্তাকে সাবুজি, ওখান থেকে সাপুজি ওঠা যায়, তাই তো? হ্যাঁ। আর ওই আগে বাইক রেখে এসেছি, অসুবিধা নেই তো রাস্তার ওপারে? সাইকেল টাইকেল আছে দেখলাম, তো সাইকেল টাইকেল আছে। সাইকেল আছে তোমার? লক দেওয়া আছে তো? হ্যাঁ, লক তো আছে বা। ঘাড়ে লক তো? হ্যাঁ, ঘাড় লক। এমনি লক? ঘাড় লক। আবার আসবে কখন? এক্ষুন চলে আসবো, ওই সাপুজি কোল থেকে ঘুরে চলে আসবো। আরে যাও, অসুবিধা নেই তো? তো আমাদের কাকা কত কষ্ট করে আল কাটছে দেখুন। গ্রামের মানুষের কত কষ্ট করে তারা জীবিকা নির্বাহ করতে হয়, সেগুলো একটু চোখে দেখে নিন। তো কাকা, আপনি কিছু চাষি করেন না আরও অন্য কিছু করেন? আচ্ছা, চাষি করেন। তো এই জমিটা কি আপনার নাকি লিজে নেওয়া আছে? ও, লিজে নেওয়া আছে। ও, লিজে নেওয়া আছে। আচ্ছা, তো তো এখানে নাকি আগে একটা সাপ না সাপা ঘুরে বেড়াতো, সেটা এখন আছে নাকি? ওই শহর হয়ে যাওয়ার পর সব পার হয়ে গেছে নাকি? সব বাজে কথা, আমাদের লাইভে আমরা দেখিনি, আমাদের লাইভই দেখি। আচ্ছা, আর ওই শুনেছি এই মাঠ দিয়ে নাকি একটা পিচার যাতায়াত করতো আগে, সেটা কি সঠিক? যেত না? ভূত পেতনি থাকবে, ও, ভূত পেতনি আছে এখানে? এখানে এখনো আছে। আচ্ছা, কি কেমন, আপনি কোনোদিন কিছু দেখেছেন বা? হ্যাঁ,
দেখেছি, তাড়া দিয়েছি। ও মা, ভূত পেতি তালা দিয়ে দিয়েছেন? হ্যাঁ, এখানে রাত 12টা 1টা পর্যন্ত মেশিন চালাতাম। আচ্ছা, কি দেখেছেন? ওরা ওখান থেকে আসছে, প্রায় চল যা যেতে পারিস, সেখানে আসিস নি, মেশিনটা এসে। আচ্ছা, তো মহিলা রূপে না পুরুষের রূপে? মহিলা রূপে না? আচ্ছা, তা আপনার এই এত বয়সে এত খাটাখাটনি করছেন, তো এই তো শরীর খারাপ হয়ে যাবে তো আপনার। বাড়ির ছেলেপিলে নেই নাকি আপনার? হুম, তাহলে 5টা ছেলে। ও, তারপরে এত খাটাখাটনি করতে হচ্ছে? 5টা ছেলে, তারা কর্মব্যস্ত। আচ্ছা, তাই আপনার নিজেকে করতে হয়? হ্যাঁ, এগুলো আমার নিজে লোক ধরে করতে হয়। এই আলছেরা হ্যাঁ। আমি নিজে করবো। আচ্ছা, এই রোবো লোক নিয়ে। আর লোক নিয়ে রোবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা। এবারে হালটা ছিটতে গেলে এখন তো মানুষ কাজ করে না। হ্যাঁ। হ্যাঁ, আমি হ্যাঁ। একে যদি এই আলটা ছেটা হয়ে গেল, আচ্ছা। এই বাসায় ওইটা ধর, আচ্ছা। এবার ওইটা ধরে সেই ওইটা হ্যাঁ আগে আছে, হুম। ওখানে ধরবো। তো আমি একদিন এখানে গল্প শুনেছিলাম যে এই মাঠ থেকে নাকি বড় বড় পিচাস দুটো হাতে দুটো মানুষ নিয়ে হেঁটে হেঁটে আগে যেত। সব ভালো। বাজে কথা না, মানে সব গল্প কথা। তবে এখন কি? কথা? হ্যাঁ। এখানে আগে বহুদিন আগে কেন, হুম। এখনো আছে, তিতির লগ্নে পড়ে গেলি সেই ওখানে একটা ঢিবে আছে। আচ্ছা। নাড়া ঢিবে বলে। নেড়া ডিবে? হ্যাঁ, আচ্ছা, ওখানে আছে? ওখানে ওখানে ওদের কাছারি হতো। কাছারি বোঝো? হ্যাঁ, কাছারি মিটিং হতো। হ্যাঁ, বিশাল একটা ঝড় দেবে, ওই ঝড়ে যদি দাঁড়িয়ে থাকতে পারো যদি, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই। বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে সাইডগুলো আছে এখান থেকে যত দূর বিস্তৃত চোখ যাবে সব কিন্তু এখনও মানে বিস্তীর্ণ এরিয়াটা পড়ে আছে জলাভূমি হিসেবে, বিল হিসেবে, আর চাষি হিসেবে। হ্যাঁ, চাষ জমি হিসাবে। হ্যাঁ, জমি আর আর চাষ হয়। এদিকটা যদি দেখেন, এই দিকটাই হচ্ছে সেই স্মার্ট সিটি নিউ টাউন। আর এখান থেকেই কিন্তু নিউ টাউনের বিল্ডিংগুলো আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওই যে। তো এই জায়গাগুলো এখনও কিন্তু নিউ টাউন হয়ে ওঠেনি, হয়তো আগামীতে এই জায়গাগুলো নিউ টাউন হয়ে যাবে। তবে এরকম বিল, এরকম জলাশয় আমরা হয়তো চোখে দেখতে পাবো না। আর এই বিল, এই জলাশয় নিয়ে অনেক কল্পকাহিনী রয়েছে, অনেক গল্প রয়েছে, সেগুলো সমস্ত কিছু আজকে আপনাদেরকে শোনাবো। একটা কাকার কাছ থেকে তো অনেক কিছু শোনালাম, আরও অনেক কিছু শোনাবো। সঙ্গে থাকুন আর ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন, খুবই ভালো লাগবে। সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সেগুলো আমাদের প্রচণ্ড প্রভাবিত করে। তো আজকে এই যে বিল বা এই যে জায়গা, এটাকে শয়তানের চর হিসেবেই এলাকার মানুষ জানে, কারণ এখানে অনেক ভয় ভয়াল অনেক কিছু এখানে হয়েছে। আর সব থেকে বড় বিষয় যেটা এখানে হয়েছে সেটা হচ্ছে, এখানেই অনেক সময় মানে আগের দিকে যখন সিপিএম জমানা ছিল, তখন এই এলাকায় এত নির্জন ছিল, এখানে মানুষকে মার্ডার করে বা মানুষকে মেরে ফেলে দিয়ে এইসব বিলে ফেলে দিয়ে যেত, এরকমও কিন্তু আমরা শুনেছি। তো এই যে জায়গাটা সত্যি যত দেখছি তত ভয় লাগছে, আশ্চর্য হচ্ছি। তবে এখানে নাকি গোপ্র সাপ এবং কেউটু সাপ থাকে, তো সেগুলো একটু ভয় আছে, সেই ভয়কে উপেক্ষা করেই আজকে ভিডিও বানাচ্ছি। তো চলো সঙ্গে থাকো আর ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। মানে এই রাস্তাটা উঠেছে এমন একটা জায়গায়, সেখানে গিয়ে দেখলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে আসলে এরকম একটা হাইফাই জায়গায় এরকম একটা জায়গা রয়েছে। দেখুন বন্ধুরা, কি জায়গা দিয়ে হেঁটে যাচ্ছি দেখুন, এই রকম জায়গা দিয়ে কিন্তু হাঁটতে হচ্ছে। আর এরকম আল দিয়ে যেতে বললো, যাতে আমি আমার যে ডেস্টিনেশন আজকে সেই বিখ্যাত জায়গাটা আপনাদেরকে দেখাবো, সেই জায়গাটা দেখাতে পারি। তো সেই জন্য আমি মোটামুটি খালি পায়ে আমাকে যেতে হচ্ছে, জুতো রেখে এসেছি, বাইক রেখে এসেছি। জানি না যে জুতো বাইকগুলো পরে এসে পাবো কি না, তবে একটু সাহস নিয়েই যাচ্ছি। সঙ্গে থাকো আর ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, কারণ আজকে এই ভিডিওটা সত্যি খুবই অ্যাডভেঞ্চারাস হতে চলেছে। আগে গিয়ে আরও এমন কিছু জায়গা রয়েছে যেগুলো দেখলে আপনারা শিহরিত হবেন, আপনারা ভয় পাবেন। তো চলো আমরা সেদিকেই এগিয়ে যাই। তবে আজকে ওয়েদারটা এখনও সত্যি খুবই মনোরম রয়েছে, আকাশটা নীল আর তুলো ভেজা মেঘ, যেমন শরতের সময় আমরা দেখি ঠিক সেরকম। আর এদিকে যত দূর আপনার চোখ যাবে সব দিক কিন্তু জলাভূমি, ক্ষেত আর সেই ভয়ঙ্কর বিল, শয়তানের চর হিসেবে পরিচিত। আর এখান থেকে
বড় বড় ঘাস দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আর এদিকে দেখুন বন্ধুরা, এগুলো গ্রাম এলাকার মানুষরা চিনবে, এটা হচ্ছে ধানের বীজ। এই ধানের বীজগুলো যখন বড় হবে একটু, তখন এই বীজগুলো সামনে যে জমিগুলো রয়েছে এই জমিতে কিন্তু রোপণ করা হবে। আর এই ধানের থেকে চাষ হয়ে ধান হবে, সেই ধানটা কিন্তু আমরা সবাই খাবো। তবে হ্যাঁ, ওই যে একদম আকাশের কোল দিয়ে কিন্তু মেঘ ওঠা শুরু হয়েছে, যেহেতু এখন ভরা বর্ষাকাল। আর এখন এই চরের মধ্যে আমরা হেঁটে বেড়াচ্ছি, আমরা বলতে আমি একাই আছি, তবে রাস্তাটা কোন দিকে নিয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না। যেদিকেই দেখছি শুধু এখানে চারিদিকে বিল আর বড় বড় ঘাস, কেশো ঘাস, এই সমস্ত কিছু কিন্তু হয়ে রয়েছে। আর এখানে কোনো রকম মানুষজন কিন্তু আমি দেখতে পাচ্ছি না, যা দেখছি সব কিছু খালি খালি একটা ভাব। তো এগুলো সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর সামনে অনেক দূরে যদি আমি এখান থেকে জুম করি তাহলে কিন্তু এই সমস্ত নিউ টাউনের বড় বড় বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। তাহলে নিউ টাউনের বড় বড় বিল্ডিংটা এত কাছে, আর আমরা কোথায় রয়েছি? তো নিউ টাউনের আসল ইতিহাস কিন্তু এটাই, কারণ আজ থেকে 12 থেকে 13 বছর আগে এই যে নিউ টাউনের বিল্ডিংগুলো দেখছেন, এগুলো ছিল না। এরকম জলাভূমি হয়ে পড়েছিল, এখানে কোনো রকম কিছুই থাকতো না, বা এখানে মানুষ হেঁটেও চলাচল করতে পারতো না। এই এখন যেমন যেহেতু বৃষ্টি এবারে কম হয়েছে, সেজন্য আমি তবুও হেঁটে যেতে পারছি। তবে যদি এখানে বেশি বৃষ্টি হয়, যাওয়ার সম্ভাবনা খুবই কমে যায়। তো আসলে ওপারে স্বর্গ আর এপারে নরক, স্বর্গ নরকের যে খেলা, সেটা কিন্তু এখানে এলে বুঝতে পারবেন বন্ধুরা। তো এখন যেহেতু আমি প্রাকৃতিক স্বর্গে রয়েছি অবশ্যই, তবে সামনেই রয়েছে আসলে যারা উচ্চ শ্রেণীর মানুষ, যারা অনেক বড় কিছু নিয়ে ভাবে, তাদের জন্য ওটাই স্বর্গ। আর আমাদের জন্য, আমরা যারা প্রান্তিক মানুষ, আমরা যারা সাধারণ মানুষ, গরিব মানুষ, আমাদের জন্য এটাই স্বর্গ। এই সমস্ত জলাভূমি, এই সমস্ত বনাঞ্চল, এখানেই রয়েছে আমাদের সমস্ত সম্পত্তি, এখানেই চাষ হয়, এখানেই চাষটা নিয়ে, খাবারটা নিয়ে আমরা খাই। তো বন্ধুরা, চলো আমরা আরও এগিয়ে যাব এবং নিউ টাউনের ওই যে বিশাল বিল্ডিং, বড় বড় হাই রাইজ বিল্ডিং, ওই পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। আদৌ যেতে পারে কি না সেটা জানি না, তবে যাওয়ার চেষ্টা করব। চলুন। এখানে দেখুন কত বড় বড় ঘাস হয়ে রয়েছে, দেখলেই ভয় পাচ্ছে, জানেন তো, দেখলেই ভয় পাচ্ছে। আর এর ভিতরেই কেউটে, গোখরো এবং চন্দ্রবোড়াও তো আছেই। এরকম সব ব্যাপার কিন্তু এখানে হয়ে রয়েছে। তো সত্যি এখানে ভয় লাগছে, কিন্তু তবুও আমাদেরকে যেতে হবে। আর এখানকার যে দৃশ্য সত্যি খুবই মনোরম। তবে এখানে অনেক ঢেঁড়স বা ভেন্ডি চাষ দেখছি, যেহেতু ভেন্ডি চাষে একটু জল জমলেও ওটা হয়, সেই জন্যই সম্ভবত ভেন্ডি লাগিয়ে রেখেছে। তো চলো আমরা আরও এগিয়ে যাব, আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করব। আর দূরে আমরা কিন্তু এবারে সাপুরজির যে হাই রাইজ বিল্ডিং, ডিএলএফ বিল্ডিং, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তো সেদিকেই যাব, চলো। তবে ভয় লাগছে। কাকা কী হচ্ছেন? বীজ ভাঙছো? কি রোয়া হবে কি এই জমিটাতে? না, নিচে নিচে, তাই তো? তো এই যে বীজটা, এই বীজ কতদিনে তৈরি হয় কাকা? 20 থেকে 22 দিনের মধ্যে বীজ তৈরি হয়ে যায়। আচ্ছা, এবারে এই ধানটা মানে আর কি রোপণ করার পরে কতদিন পরে কাটা যায়? 3 মাস লাগবে। 3 মাস? 3 মাস। এই যে বীজটা তুলছেন, এই ধানটার নামটা কি? এই ধানটা হলো মেঘনা। মেঘনা ধান মানে সরু সরু ধান হবে না মোটা মোটা ধান হবে? মানে একটু সরু টাইপের লম্বা, সরু টাইপের লম্বা ধান হবে, তাই না? তো এখানে ওই সাপ ব্যাঙের ভয় নেই তো বিশেষ? না আছে, সাপ আছে না? কি সাপ দেখা যায় এখানে? চন্দ্রবোড়া দেখা যায়? চন্দ্রবোড়া দেখা যায় না? আমরা সবাই জানি যে চন্দ্রবোড়ার কত বিষাক্ত থাকবে, আপনি বুঝতে পারবেন না, গা নাড়বে না। আচ্ছা, এই বিচির মধ্যেও থাকবে। আচ্ছা, ও আস্তে আস্তে ঘা লাগলি সরে যাবে, আর নরম কাদার মতো চুপ করে থাকবে। এবার ওকে গায়ে আঘাত পড়লি, হ্যাঁ, ও ঘুরেই কামড়াবে। তবে অন্য সাপের মতো সবল মারতে পারে না, ওই সাইড বেগে মেরে কামড়ায়। আচ্ছা, তো এই মাঠে কারো কামড়েছে এই পর্যন্ত?
এই মাঠে হ্যাঁ ওঠে ওই সাইডে ভগবানপুরে একটা লোকের কামড়েছিল তা ওই আর এই ভাই ওই ঝোবরটার কাছে হ্যাঁ হ্যাঁ ভেন্ডি তুলতে গিয়ে আলির কোলে ছিল হ্যাঁ। ঘাসের মধ্যে খেয়াল করি না হ্যাঁ গায়ে পা পড়েছে কামড়েছিল উনি হসপিটালে ভর্তি ছিল আচ্ছা, প্রায় 15 থেকে 20 দিন ভর্তি ছিল মারা যায়নি তাই তো? না আচ্ছা মারা যায়নি সাথে ট্রিটমেন্ট হয়েছে বলে মারা যায়নি আচ্ছা আর একটা ওই পাড় ধুইতে গিয়ে সাথে মানে জালিতে ছিল পাটের জালিতে আচ্ছা, পাটের জালিতে। হুম আপনি দেখেছেন কোনোদিন হ্যাঁ এখানেই? আমি নিজেই মেরেছি এই আমার এই আটি ওমা, কি বলছেন? তাহলে এবছরও কাটতে কাটতে। এবছরে দেখা যাচ্ছে? এবছরে এখনো নজরে পড়িনি তবে এর আগে হ্যাঁ কেতু ধানের সময় গরমের সময় হ্যাঁ মানে আবার থেকে লোক এনেছিলাম ওরা ধান কাটছিল এই ওই নিচের জমিটায় হ্যাঁ এবার ধান কাটতে কাটতে শেষ এক কোণে গিয়ে দেখা যাচ্ছে হুম ধানটা শুয়ে পড়েছিল এরকম কেস্তের আগা দিয়ে তুলতেস আর ওর মধ্যে শুয়ে আছে তা ওদের খুব সাহস মহিলারা ওরাই নিজেরাই থেকে সেই কেস্তেতে কুপকে মেরেছে আবার ওই জমির সে ওই কোণে গিয়ে হ্যাঁ ওখানে একটা পেয়েছে সে ওই ধান কাটতে কাটতে ধানের মধ্যেই ছিল আচ্ছা, তো চন্দ্রবড়া তো খুবই বিষাক্ত। আর গত বছরে আমি মেরেছি আমার এই বিচির মধ্যে ছিল হ্যাঁ তো ওই এই কলা গাছের ওপাশে বীজ ফেলেছিলাম হ্যাঁ হ্যাঁ, ওই এইরকম বীজ ছিল ওই বিচির মধ্যে ছিল চন্দ্রবড়া তো খুবই বিষাক্ত। তো হ্যাঁ। এটা কামড়ালে নাকি মানুষের হ্যাঁ, হট অনেক করে সমস্যা বাঁচে। হয়, হট করে হ্যাঁ। মানুষ বাঁচে না, আর গা ঘা হয়ে যায় গায়ে ঘা হয়ে যায়। হুম। তো আপনারা এত জীবনের এই যে কষ্ট নিয়ে বা জীবনের ঝুঁকি নিয়ে এই চাষবাস করছেন, কি করবো? আপনাদের জন্যই তো আমরা শহরের মানুষ খেয়ে পরে বেঁচে আছি, কিন্তু আপনাদেরই মূল্য নেই। ঠিক না। আছে, যেন শহরের মানুষ তারাই এই হ্যাঁ, পৃথিবীটাকে কিনে নিয়েছে, এই পৃথিবীটাকে তারাই দখল করে নিয়েছে। কিন্তু চাষি যদি না থাকে, চাষ যদি মানুষ না করে, টাকা নিয়ে কি কামড়ে খাবে? সেই তো আমরা কি করে খাবো এই চাষ ছাড়াই তো আমাদের আর কোনো ভরসা নেই এই চাষটাই করে চাষই খেতে হলো হবে। ভরসা তো এইসব জমি এখন কি অ্যাকোয়ার হয়নি, আপনাদের হাতেই আছে? একবার হয়ে গেছে কিছু কিছু জিনিস একবার হয়ে গেছে আচ্ছা, কিছু কিছু বাদ আছে কিছু কিছু বাদ আছে না? এবার মানুষ তো সব অতিলিপ্ত এবার না মানে জমি মালিক না বেচলেও তোমার দালা লেগে বেচকে নেবে তোমার এত নির্জন জলাভূমি আমি আমার জীবনেও দেখিনি। এটা কলকাতার এত বড় একটা শহরের পাশে এত নির্জন ভূমি, এত নির্জন জায়গা, সত্যি আমার ভয় লাগছে। আর এদিকে তুলো ভেজা মেঘগুলো উঠেছে, শরতের সময়টা মনে করিয়ে দিচ্ছে, দুর্গা পুজোর সেই সময়টা মনে করিয়ে দিচ্ছে। সেগুলো দেখছি আর ভালো লাগছে। আর এই যে হাই টেনশন লাইনটা চলে গেছে যেটা বলছিলাম, আর আস্তে আস্তে মেঘটাও হয়ে আসছে, তবে কাছে ছাতা রয়েছে, ছাতা নিয়ে কিন্তু এগোবো। তো চলো, এখানকার পরিস্থিতি খুবই খারাপ, তবে এটা প্রায় 4-5 হাজার বিঘে জমি পুরোপুরি পড়ে রয়েছে, এখানে কোনো চাষবাস তেমন হয় না, আর এখানে এখনও বিল্ডিংগুলো ওঠেনি, এরকম একটা পরিস্থিতি। দেখতে পাচ্ছ চাষিরা সব চাষ করছে, আর একজন কাকিমা তিনি গরু নিয়ে আসছেন। তো চলো সেগুলো দেখি, গ্রামের এই বৈশিষ্ট্যগুলো ভালো লাগে। ও কাকি, গরু নিয়ে কোথায় যাচ্ছ? মাঠে যাচ্ছ? তো এই মাঠে সাপ টাপ নেই? সাপ টাপ দেখা চোখে পড়ে না তো? এই আপনার কটা গরু? দুটো গরু। প্রতিদিন আসেন এখানে? হ্যাঁ, প্রতিদিন আসে। তা একটু সাবধানে যাতায়াত করবেন, এই খালি পায়ে ঘুরে বেড়ান, কিছু পুড়ে পুটে গেলে। বাবা, একটু জুতো যাবে না তো? জুতো তো যাওয়ার কোনো উপায় নেই। আচ্ছা ঠিক আছে কাকিমা, ভালো থাকবেন। হ্যাঁ, ভালো থাক। তুমি বাবা ভালো থেকো। হ্যাঁ, একটু প্রার্থনা করবেন, অবশ্যই ভালো থাকবো। তো এখানকার মানুষজন দেখেছেন কত মিলানসার, কত সুন্দর সম্পর্ক দিয়ে কথা বলে। গ্রাম এলাকার মানুষের এই একটা খুব সুন্দর অভ্যাস, আপনি বিপদে পড়ুন বা সমস্যায় পড়ুন, কথা বলুন, সুন্দরভাবে কথা বলবে। তবে আমি কিন্তু পুরোপুরি যেতে পারলাম না, কারণ প্রচণ্ড রাস্তা খারাপ, এত রাস্তা খারাপ দিয়ে আমার চলাচলের অভ্যাস নেই, ভয় লাগছে সাপ ব্যাঙের, সেই জন্য এগিয়ে যাচ্ছি। এই সমস্ত ঝোপঝাড়ের গোড়ায় থাকে চন্দ্রবড়া সাপ, তাই তো কাকা? চন্দ্রবড়া সাপ এরকম গোড়ায় থাকে তো? আচ্ছা, তো এখানে চন্দ্রবড়া সাপ দেখেছেন আপনি? চন্দ্রবড়া সাপ দেখেছেন? কত মারা পড়েছে এখানে। তাই? কোথায় যাচ্ছেন কোথায় আপনি? এই ট্রাক্টর চলছে যখন ও, ট্র্যাক্টর চষতে যাচ্ছেন? এই সেই বিল, এই বিলেই রাতের বেলা ভূতের তাণ্ডব চলে। এই বিল দিয়েই হেঁটে বেড়ায় রাতের বেলা বড় বড় দৈত্য দানব পিচাস। আর সেই
পিচাস দুটো হাতে দুটো মানুষ নিয়ে এখান দিয়েই হেঁটে যায়, এরকম গল্প কিন্তু অনেক কিছু শোনা আছে। তো সেই রকম বিলে আজকে আমি এখন একা বিচরণ করছি। এখানকার নেচার ইকোসিস্টেম সত্যি খুবই মনোরম, খুবই সুন্দর। তো আজকে এখানে এসে আমার অতৃপ্ত আত্মা সত্যি তৃপ্ত হচ্ছে। আর একদম দাঁড়িয়ে রয়েছি এই বিখ্যাত এবং বিস্তীর্ণ শয়তানের চর বলে এই বিলটাতে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, এবং ওপারে কি রয়েছে সেটাও একদিন আপনাদেরকে দেখাবো। তো এখানেই ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নতুনরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, আর অল অপশানটা ক্লিক করে দেবেন। এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।